নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 26-এর বরাকের 9টি আসন পাবে কংগ্রেস, দাবি আমিনুলের। মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট। জমি বিবাদকে কেন্দ্র করে ধলাইর চান্নিঘাটে দুপক্ষের তুমুল সংঘর্ষ, গুরুতর আহত 7। খুনের দায়ে কাঠিগড়ার ফখরুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড শিলচর আদালতে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। পতনের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি সরকার। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে উৎখাত করে রাজ্য সরকার গঠন করবে কংগ্রেস। বরাক থেকে 9টি আসনে বিপুল ভোটে জয়ী হবে কংগ্রেস, এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সম্বর্ধনায় ভাসলেন আমিনুল হক লস্কর এবং প্রদেশ কংগ্রেসের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনের একটা উৎসাহ জাগছে। ঠিক তদুরূপ বরাক উপত্যকার 3 জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল, আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে। এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন। আজকে আমাদের উপসভাপতি গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ সাহেব এবং আমি এসেছি, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আসার পরে কর্মীদের যে উৎসাহ, এতে দেখা যায় যে আগামীতে 2026-এ যে কংগ্রেসের সরকার হবে এটা একটা ইঙ্গিত। আজকে ঠিক তদুরূপভাবে ব্রহ্মপুত্র উপত্যকাতে যেখানে আগে বলা হয়েছিল যে কংগ্রেসের একটা হয়তো ধূপ খারাপ হয়েছে, কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকার কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পতন হওয়ার পথে। কারণ আগামীতে দেখবেন 2026-এ আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈর নেতৃত্বে। আর আমরা বরাক উপত্যকার 13টা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কমপক্ষেও 8 থেকে 9টা সিট আমরা দখল করব। এটা আপনাকে বলে দিচ্ছি। আজকে মানুষের মনের উত্থান থেকে বোঝা যায় এটা। প্রদেশ কংগ্রেস সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী এদিন বলেন, অপশাসনে ভরে গেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোমাংস এবং হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন। 26-এ অসমে কংগ্রেস সরকার গঠন হবে বলে জোর গলায় তিনি দাবি করেন। বর্তমানে আজ 1 মাসও হয় নাই গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস নতুনভাবে গঠন হয়েছে আজকে 2 দিন আগে। এবং আমরা বরাক ভ্যালির 2 জন, বিশেষ করে আমরা একজন উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে, ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে। আরও বিভিন্ন আছে, আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত দেওয়া হয়েছে, ওনারাও আসতেছে, কাল পরশু এখানে আসবে। মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে। কোনো কিছু নাই, কোনো শাসন নাই, সুশাসন নাই, অপশাসন চলে আছে, করাপশন চলে আছে। মন্ত্রীরা যদি সাধারণ গরু নিয়ে যদি এটা করে, আর আমি কী বলবো, সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে, চুরি করে, তা আমরা যাবো কোথায়? দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্মনিরপেক্ষ নয়, ভারতবর্ষে কোনো ধর্মনিরপেক্ষ নয়, হিন্দুও ধর্মনিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়, উনি বলেছেন। এই যে কথাটা বললেন, উনি শপথ কী নিয়েছেন? শপথ নিয়েছেন আমি সেকুলারিজম, সোলিশিয়ালিজম, এই শপথটা নিয়েছেন। আজকে উনি শপথ ভঙ্গ করেছেন। আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সরাই দিত, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওনাকে সরাই দিত, ওনাকে শোকজ করতো। আজকে এইটাও বন্ধ। সব দিকে, তলের দিকে হোক, উপরের দিকে হোক, দিল্লি হোক, গৌহাটি হোক, সব দিকে একই। একজন তো বিদেশ বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে। উনি দেশে কী হচ্ছে, আজকে আসামে কী হচ্ছে, একমাত্র একটা ইস্যু, এখানে গরুর মাংস, গাহরির মাংস, হিন্দু আর মুসলমান।
আমরা কংগ্রেস এটা চাই না। আমরা চাই সবাইকে নিয়ে চলবো, পিপুলসকে নিয়ে চলবো। পিপুলসের মধ্যে সবাই আছে, সব জাতি জনগোষ্ঠী, আসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই। আমরা চাই একটা শান্তির রাজ্য গঠন হোক, শান্তির প্রতিষ্ঠা হোক। বর্তমানে যেভাবে যে অপশাসন চলতে এটা দূর হোক, এটা চলে যাক, সেই হিসাবে আমরা কাম করে যাব। আর আজকে আপনারা দেখতেছেন বরাকবেলি যে উৎসাহ মানুষের, আজকে যে উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে, যারা ছিল লুকিয়ে আসছিল, বসে আসছিল, সবাই এখন রাস্তায় আসবে, আসে কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অবসান মুক্তি পাবে বলে আমি আশা। মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। মূল্যবৃদ্ধির রোধ সহ মোট 17 দফা দাবি নিয়ে এই বন্ধ ডাকা হয়েছে। এই ধর্মঘটের সক্রিয় সমর্থন জানিয়েছে প্রায় 500টি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সংযুক্ত কৃষক মোর্চা। সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বন্ধ থাকবে। এর আওতায় রয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত, হাট বাজার এবং যানবাহন। জমি বিবাদকে কেন্দ্র করে ধলাইয়ের চান্নিঘাটে দুপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হলেন 7 ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে 5 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 2 ভাই ফজলুর রহমান লস্কর এবং আলতাফ হোসেন লস্করের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে এই সংঘর্ষ বাধে। উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সোমবার রাতের এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আমার বড় ভাইয়ের নাম হলো ফজলুর রহমান লস্কর। তার সংলগ্ন বাড়ি সংলগ্ন আমার ভিত্তি সত্য আমি যে অংশ পাইছি, এই অংশ আমার বড় ভাই ফজলুর রহমান লস্করে এবং তার স্ত্রী সালমা বেগমে বিগত 1 মাস থেকে তারা এটা নিয়ে যুদ্ধ মানে চেষ্টা চালাইছে। 13/6 ইংরেজের লাইলাপুর থানায় আমি এবার আমার পিতৃ সত্য তারা জোর করিয়া গড় বানাইতেছে। এটার মাঝে তারা গড় বানাইতেছে, আমি এফআরআই করছি। আমার প্রশাসনে আইয়া তারা কাজটা বন্ধ করছে, তারা আবার কাজ শুরু করছে। আমি আবার থানার গেছি, পুলিশ জানাইছি, পুলিশে কোনো অ্যাকশন নিছে না। এর বাদে গতকালকে আমি আমার জমিনও আমি বেড়া দিতে গেছি। বেড়া দিতে যাওয়ায় আমার বড় ভাই ফজলুর রহমান লস্কর এবং সালমা বেগম তারা আমার আক্রমণ করিয়া আমরা বেটি মানুষ 3-4 জনকে মারা ধরা করছে। লাঠি লইয়া বাঁশ লইয়া আমরা মারা ধরা করছে। এর বাদে এটা নিয়ে কিছু প্রতিবেশী মানুষ আইয়া এটা মিটমাট করাইয়া আমরা বেড়া দিছি, দিয়া আমার জমি আমার দখলও হারাই থাকি। ওই তো দখল রয়ে গেছে গা। এরপরে আজকে আমি আবার থানাত গেছি। এই যে তারা সকালে একটা বেড় ভাঙিছে, আমার যেটা বেড়া দিছিলাম ভাঙিছে, আমার ভাই বউ সালমা বেগমে ভাঙিছে। আমি থানাত গেছি, লালাপুর থানাত, যে এটা জানাইবার লাগি। তারা এই কেস থাকা অবস্থায় আমার বেড়ো তারা ভাঙে, তারা কোনো উত্তর দিছে না দিয়া তারা চুপচাপ রয়ে গেছে। কানার থেকে বারোনি অবস্থায় ঘরে আইতাম। এই সময় ফোন গেছে যে আমার বড় ভাই স্ত্রী সালমা বেগমর বাবার বাড়ির থাকি অন্তত 50-60 জন মানুষ রড দা লাঠি ছোটা লইয়া সব গিয়া আমি যেটা বেড়া দিছিলাম আমার পিতৃ সত্য আমার বেড়াটা আমি ফুটাইয়া ফেলাই দিছিলাম। এই সময় আমার বাড়ির আমার আত্মীয় যারা আসলা তারা বার হয়েছে, সব মানুষ আইয়া আমার এর আগে আক্রমণ করিয়া এখন 6 জন, বেটি মানুষ 3 জন অতিরিক্ত অতি গুরুতর আহত এবং আমার বেটা মানুষ আরও 4 জন আহত। এখন এটার লাগিয়ে আমি প্রশাসনের কাছে এবং সিএমওর কাছে আমি বিচার চাই। আমার পরিবারের 7 জন, যখন বেটি মানুষ 3 জন, বেটা মানুষ 4 জন সিরিয়াস অবস্থা। এটার লাগে আমি প্রশাসনের কাছে চাই যাতে গ্রেফতার করা হয়। খুনের মামলায় কাঠিগড়ার ফখরুদ্দিন নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড শোনাল শিলচর ফাস্ট ট্র্যাক আদালত। 2013 সালে বিহারার রুহুল ইসলাম নামের এক ব্যক্তিকে খুনের দায়ে আজ তাকে এই সাজা শোনাল আদালত। ছুরি চালিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল ফখরুদ্দিন। পুলিশ এই মামলার তদন্ত চালিয়ে সব সাক্ষী সংগ্রহ করে এবং আজ আদালত এই মামলার চূড়ান্ত রায় দেয়। ডাক্তার যে ঈশ্বরের দ্বিতীয় রূপ সেটা উপলব্ধি করতে পেরেছেন ঘুঙ্গুর এলাকার সমাজসেবী অসীম ভট্টাচার্য। ডক্টর পিনাকপানি ধর জীবনজ্যোতি হাসপাতালের রিস্ক নিয়ে যেভাবে সিগময়েড কলন অপারেশন করেছেন সফলভাবে, তাতে তার পুনর্জন্ম হয়েছে বলে মন্তব্য করেন অসীম। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর পিনাকপানি ধরের প্রতি। সৌভাগ্যক্রমে ডক্টর ধর ছিলেন অসীমের ক্লাসমেট, বন্ধুত্বের পরিভাষাও নিভিয়েছেন। হাতে সামান্য সময় ছিল।
পেট ফুলে প্রায় 4 ইঞ্চি হয়ে গেছিল এবং কলন ব্লক হয়েছিল। কেউ এই অপারেশন করার ঝুঁকি নিচ্ছিলেন না, তখন পিনাক পানি নিয়েছেন। জীবনজ্যোতি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান অসীম। নমস্কার, আমি শ্রী অসীম ভট্টাচার্য। আমি কিছুদিন থেকে পেটের সমস্যায় নানান স্পেশালিস্ট ডক্টর দেখিয়ে সোনোগ্রাফি, সিটি স্ক্যান, কোলোনোস্কোপি করিয়েছি। তারপর আমার কলনে প্রবলেম ধরা পড়েছে। তাই আমি প্রথমে আরোগ্য হসপিটালে যাই, সেখানেও ট্রিটমেন্ট হয়নি। তারপর আরোগ্য থেকে ব্রেসওয়েলে পাঠানো হলো, ব্রেসওয়েলেও ঠিকমতো হয়নি। তারপর আমি জীবনজ্যোতি হসপিটালে যাই, সেখানে ডক্টর টিপি ধরের তত্ত্বাবধানে আমার অপারেশন হয়। আমার পেট ফুলে প্রায় 4-5 ইঞ্চি হয়েছিল। 4-5 ইঞ্চি হয়েছিল। ডক্টর টিপি ধর যেভাবে দৃঢ়তার সঙ্গে এবং সময় নষ্ট না করে আমার অপারেশন করে সাকসেসফুল অপারেশন করেছেন, তার জন্য আমি ডক্টর ধর মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই। উনি যদি এই সময় না থাকতেন হয়তো আমার পরিস্থিতি অন্যরকম হতো। আমি সবার আশীর্বাদ এবং কর্তৃপক্ষের সহানুভূতি ও অন্যান্য জনসাধারণের প্রার্থনার জন্যই আজ আমি জীবনজ্যোতি হসপিটাল থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। হায়দ্রাবাদের বিখ্যাত অ্যাস্টার হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার চেতন বি মহাজন আগামী 9 জুলাই বুধবার সকাল 11টায় শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপর তলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। পেটের যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 6900701891, 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435
9727 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। এনএনটিইউসির সঙ্গে সুদীর্ঘ ৩৩ বছরের গাঁটছড়া ভেঙে সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় মজদুর সংঘের ছত্রছায়া এলো এএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন। গতকাল শিলচর আইএসবিটিতে বিএমএস এর শীর্ষ কর্মকর্তা সোমেশ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মজদুর সংঘের কর্মকাণ্ডের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সতীর্থদের নিয়ে নয়া কমিটি গঠন করেন। ভারতবর্ষে একটা সময় ছিল যখন মজদুর সংঘের নামে বা মজদুরদের হিত রক্ষার নামে, ট্রেড ইউনিয়নের নামে সারা ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নয়ন বা শিল্প বান্ধব যে নীতিগুলো ছিল, সেই নীতিগুলোকে একটা সময় স্তব্ধ করে দেওয়া হয়েছিল এবং যার ফল আমরা পরবর্তীকালে অনেকটা দেখেছি। ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মজদুররা তাদের কর্ম হারিয়েছেন, তাদের রুজি রোজগার হারিয়েছেন। বিভিন্ন প্রদেশ তার জ্বলন্ত উদাহরণ রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের নাম এসছে। একটা সময় ছিল যে আমাদের দাবি মানতে হবে, করতে হবে, দিতে হবে। এই স্লোগান সারা ভারতবর্ষে প্রচলিত ছিল। শিলচর কালাইন সড়কের জয়নগর ঈদগাহ সংলগ্ন শমিল মসজিদের সামনে ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আজ সকালে কালাইনমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেওয়ালে ধাক্কা মারে। দেওয়াল ভেঙে পড়ার পাশাপাশি একটি স্কুটিতেও ধাক্কা মারে গাড়িটি। স্কুটির আরোহী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। কালাইনের ধলছড়া এবং লক্ষ্মীপুর জিপিতে বোর্ড গঠন করলেন বিজেপি সমর্থিত পঞ্চায়েত প্রতিনিধিরা। আজ এই দুটি জিপির বোর্ড গঠন করা হয়। ধলছড়া জিপির সভাপতি হয়েছেন জয়শ্রী রায়, সহসভাপতি গৌতম দাস। লক্ষ্মীপুর জিপিতে মিতালি দেব সভাপতি এবং মিনা রবি দাস সহসভাপতি হয়েছেন। নাম কোন আগামী দিনে 5 বছর কি থাকবে? আগামী দিনে জিপিতে যেগুলো কাজগুলো অসম্পূর্ণ আছে বা এগুলো সবাই মিলে আমরা কাজ করবো। আপনি কতজনের ভোটে নির্বাচন করেছেন? 6 জন। আপনার ভাইস প্রেসিডেন্টের নাম? গৌতম দাস। কুরকুরি জিপি 60 নং কুরকুরি জিপি নির্বাচিত 7 জনে। আপনার ভাইস প্রেসিডেন্ট কে? ইমরানা বেগম। আমি আগামী 5 বছর আমি আমার জিপি সুন্দর সহজ করে চালিয়ে নিব। সদস্যকে নিয়ে সবাইকে নিয়ে 10 ওয়ার্ডের মেম্বারকে নিয়ে আমি সুন্দরভাবে চালিয়ে যাব। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার কালাইন সুন্দর সুষ্ঠুভাবে আজকের যে ভোটিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন বিগত 26 তারিখে কুরকুরি জিপি পঞ্চায়েত ভোট গঠন নিয়ে একটা ডেট ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল, করাম পুরা হয় নাই। তারপর 1 তারিখে একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও আমাদের করাম পুরা হয়নি। তো আজকে 3 নম্বর মিটিংয়ে আমাদের সভানেত্রী ফারহানা বেগম 7 জন মেম্বারের সমর্থন নিয়ে পুনর্বার কুরকুরি জিপির পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন এবং সহসভাপতি হিসাবে ইমরানা বেগম নির্বাচিত হয়েছেন। তাই আমি কুরকুরির সমস্ত জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী 5 বছর কুরকুরি জিপির 10 জন ওয়ার্ড সদস্যকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে যাতে কুরকুরি জিপির উন্নয়ন হয় এই আশা কামনা করি এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমি জানাই। কত নম্বর ওয়ার্ডে জিতছিলেন? কতজনের ভোট পাইছেন? আমরা সবের ভোট পাইছি। আগামী দিনে আপনি জিপির জন্য উন্নয়নে কি কাজ করবেন? যত উন্নয়নমূলক কাজ সব জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কাঠিগড়া বিধানসভায় কালাইন উন্নয়ন খণ্ডে লক্ষ্মীপুর জিপি, যেটা কালাইন প্রপার টাউন এরিয়ার মধ্যে পড়ে, লক্ষ্মীপুর জিপি একটা প্রেস্টিজিয়াস জিপি। এই জিপিতে এবারে মিতালি দেখে পঞ্চায়েত সব মেম্বাররা মিলে সর্বসম্মতিক্রমে পঞ্চায়েত সভানেত্রী হিসেবে মনোনীত করেছে। তার জন্য এখানে নবনির্বাচিত সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই যে সর্বসম্মতিক্রমে হয়েছে, সেখানে কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি এবং ভারতীয় জনতা পার্টির সমর্থিত সদস্যা এবং যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরাসরি যুক্ত নয়, ওনারাও উন্নয়নের সাথে সবাই মিলে মিতালিদেরকে সমর্থন করেছেন। তাই সবাইকে আবারও ধন্যবাদ। আর আমি আশা রাখবো দলের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক বিভিন্ন মতবিরোধ ভুলে
সবাই উন্নয়নের সাথে মিলেমিশে কাজ করবে। লক্ষ্মীপুর জিপি অনেক বড় জিপি, জনসংখ্যাও বেশি, এরিয়ার দিক দিয়েও বেশি, অনেক বড়, অনেক কাজ আছে। এই সবাই মিলে টিম ওয়ার্ক হয়ে এক টিম বনে কাজ করবে সবাই। তো আমি সেই আশাই রাখছি যে সবাই সুন্দরভাবে কাজ করবে। ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন? রবি দাস। ধন্যবাদ। এবারের পঞ্চায়েত নির্বাচনে নজির সৃষ্টি হলো বদরপুরের মাছিমপুর জিপিতে। স্বামী জিপি সভাপতি এবং স্ত্রী এপি সদস্যা। এদিন উভয়কে বিপুল সম্বর্ধনা জানানো হয় জিপির বাদ্রিপাড়ে। সভাপতি আবুল হোসেন এবং তার স্ত্রী এদিন সম্বর্ধনার জোয়ারে ভাসেন। স্বামী স্ত্রী জিপির উন্নয়নে ঝাঁপিয়ে পড়বেন বলে তারা প্রতিশ্রুতি দেন। আমি বিগত দিনে এই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে আসলাম। আর এই এলাকাটা আফটার ডিলিমিটেশন যে টোটাল একটা মাইনরিটি পার্ট হয়ে গেছে, এখানের মাঝে 85% মাইনরিটি মানুষ। আর বিশেষ করে ইলেকশনের সময় মানুষের এটা কোনো আমরা এমন কোনো ফিল হয়েছে না যে এই জায়গার মাঝে, কারণ কত হয়েছে বিজেপি মানে নরেন্দ্র মোদী সরকারের বা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের যেগুলো অনুদান আমরা উপযুক্ত সময়ে মানুষের হাতে বাস্তবায়ন করার আমি মনে করি যে আমরা মোটামুটি একটা সাকসেস হয়েছি। এর কারণে আজকের দিকে আমার যে পরিবারের মাঝে আমি বিগত দিনগুলো এপি বা বর্তমান এপি আমার মিসেসরে বানানো হয়েছে বা এখানে আবার আমার সভাপতিও নির্বাচিত করা হয়েছে। তো আমি মনে করি এখানের মাঝে বিজেপির একটা বিট মজবুত হয়েছে। আগামী 26-এ আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা আনতে পারবো। আর এই এলাকাত আজকে যে আমরা এখানে অনেক সম্বর্ধনা দেন 9 নম্বর বা 10 নম্বর ওয়ার্ডের মানুষে আমরা অনেক সন্তুষ্ট এবং অনেক ধন্যবাদ তারা জানাই। আর এই এলাকার মাঝে একটা মানে জ্বলন্ত সমস্যা আছে যে বিগত দিন ফ্লাডে এই রাস্তার এখানের মাঝে একটা মেইন রাস্তার মাঝে 2টা জায়গা ভাঙি গেছে। তো আপাতত তারা আমার কাছে এটা একটা ডিমান্ড করছে যে মানুষের চলাফেরা করার ব্যবস্থা একটা করে দেওয়ার লাগে। তো আমি 2-4 দিনের ভিতরে আমার যে ওয়ার্ড মেম্বার তারা বইয়া একটা আলোচনা করিয়া হয়তো আমরা ব্যক্তিগত তবিল করে কোনো একটা সাহায্য তারা করতাম, আমি একটা ভরসা তারা আমরা দিচ্ছি। আর আগামী দিনে মানুষের যেটা আশা করি আমরা নির্বাচিত করছে, আমি মনে করি যে মানুষের আশার মাঝে খাড়া হওয়ার চেষ্টা আমরা করবো। আর বর্তমানে এখানেও মাঝে যে বিজেপি বা কংগ্রেসের এরকম কোনো কথা আর হয়েছে না। আমি আশা করি যে জিপি মানে 26-এর মধ্যে পূর্ণ কংগ্রেস মুক্ত হয়ে যাবে এখানের মাঝে। আমরা এটাই আশা রাখি আগামী দিনে কাজ করব। ধন্যবাদ। হাইলাকান্দিতে ফুটপাত এবং সড়ক অবৈধভাবে দখলের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত এবং সড়ক দখল করে দোকান খোলায় ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন পথচারীরা। দিনের পর দিন বাড়ছে এই সমস্যা। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি সৌরজিৎ ধরের প্রতিবেদন। দেখা যায় যে হাইলাকান্দি নয় পুরো আসামেও আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন ব্যবসায়ীরা আমের বাজার বা আমের দোকান যেগুলা এগুলো ফুটপাতের মধ্যে অবৈধভাবে তারা বাজার খুলে রেখেছে বা রাস্তার মধ্যে ফুটপাত দখল করার পর রাস্তাও দখল করছে। আমরা দেখতে পারি বিভিন্ন ব্যবসায়ীরা, আমরা দেখতে পারি যে ফলের দোকান, তারপর সবজির দোকান, আরো বিভিন্ন এভাবে দোকান আমরা দেখতে পারি অবৈধভাবে খোলা হয়েছে। তো আমি আমাদের সঙ্গে এখানের মধ্যে বিশিষ্ট কবি আমাদের সঙ্গে এখানের মধ্যে আছেন আশুতোষ দাস, ওনার কাছ থেকে একটু আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আমরা তো মানে এই বিষয়ে একটু জানবো যে প্রশাসন কেন নির্বিকার এ নিয়ে। তো এই বিষয়ে আমি প্রথমত বলতে যে টুকটুকির ব্যাপারে খুব বেশি টুকটুক অ্যাক্সিডেন্ট হচ্ছে। টুকটুকির একটা লাইসেন্স চেক করা হোক এবং যারা টুকটুকি চালায় তাদের প্রপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হোক। আর যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করতে বাধ্য করছে কারণ তাদের জীবিকা নেই, তাদের জীবিকা বন্ধ না করে তাদের পুনর্বাসন করা হোক। কারণ হঠাৎ করে তুলে বাঁচবে কিভাবে, তাদের একটু কিভাবে করা যায় সুস্থভাবে করে তাদের চিন্তা করা হয় উচিত। তাদেরকে বন্ধ করে বাঁচতে পারবে না, এরা তোলা ঠিক না, আমি বলবো তাদের পুনর্বাসন করা হোক এবং ফুটপাথটা যেন ক্লিন থাকা হয়, যেন যাত্রী যেতে পারে। হাইলাকান্দি প্রশাসন পৌরসভা নিয়ে আপনি কিছু বলার? প্রশাসন পৌরসভা বলছে ড্রেনেজ সিস্টেমটা যেন আরো ত্বরান্বিত করা হোক, ক্লিন করা হোক। বর্ষা এসে গেছে, আবার ঝড় বৃষ্টি যদি হয় বিশেষ লক্ষ্মীশ্বর অঞ্চল এলাকায় জল জমে যায়, তাই ড্রেনেজ সিস্টেম যেন ত্বরান্বিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। ধন্যবাদ আপনাকে। হাইলাকান্দিতে যে ফুটপাত দখল করা এটা অনেক দিনের ব্যাপার, এটা প্রত্যেক শহরে কম বেশি হয়, কিন্তু হাইলাকান্দিতে অতিরিক্ত মাত্রায় আজকাল ফুটপাতে ব্যবসা আরম্ভ হয়েছে। বেশিরভাগ রাস্তায় আমাদের হাইলাকান্দি খুব ছোট রাস্তা, প্রসারতা কম, এর মধ্যে ইদানিংকালে ই রিক্সার রমরমা,
কেউ কোনো আইন মানছে না। তারপর বিভিন্ন ফল সবজি এগুলার দোকান ফুটপাত ছেড়ে মেইন রাস্তায় আরো দখল করে ওরা ব্যবসা করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। 26-এর বরাকের 9টি আসন পাবে কংগ্রেস, দাবি আমিনুলের। মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট। জমি বিবাদকে কেন্দ্র করে ধলাইর চান্নিঘাটে দুপক্ষের তুমুল সংঘর্ষ, গুরুতর আহত 7। খুনের দায়ে কাঠিগড়ার ফখরুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড শিলচর আদালতে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।